দীর্ঘ ৫৯ বছরের সম্পর্কের ইতি টেনে তেল রফতানিকারক দেশগুলির শক্তিশালী জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইরান যুদ্ধ, জেদ্দায় উপসাগরীয় দেশগুলোর জরুরি বৈঠকের মধ্যেই আমিরাতের এই আকস্মিক সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং বিশ্ব তেলের বাজারে নতুন ধাক্কা হয়ে এসেছে। বিশেষজ্ঞদের মতে এটি কেবল একটি ব্যবসায়িক সিদ্ধান্ত নয়, বরং এর গভীর রয়েছে তীব্র রাজনৈতিক ও কৌশলগত দ্বন্দ্ব। দর্শক, ভূ রাজনীতি থেকে শুরু করে উৎপাদন সংক্রান্ত কোটা নিয়ে বিরোধ থাকলেও জোট দুটি দীর্ঘদিন ধরে তেলের বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহের বিষয়ে ঐক্যবদ্ধ ছিল। আমিরাতের বেরিয়ে যাওয়ার ঘটনায় এখন শৃঙ্খলা ঐক্যের শক্তি কমে যেতে পারে। বিশেষ করে জোট দুটির অঘোষিত নেতা সৌদি আরবের জন্য এই ঘোষণা বড় একটি আঘাত হিসেবে দেখা হচ্ছে। কিন্তু কেন এই বিচ্ছেদ? দর্শক, ১৯৬৭ সালে ওপেকের সদস্য হওয়া আমিরাত কেন এখন বেরিয়ে গেল, তার পেছনে কয়েকটি মূল কারণ উঠে এসেছে। প্রথম কারণ হিসেবে যেটিকে সামনে আনা হয়েছে তা হলো সৌদির সঙ্গে বিরোধ। তেলের উৎপাদন সীমা বা কোটা নির্ধারণ নিয়ে সৌদি আরবের সঙ্গে আমিরাতের দ্বন্দ্ব দীর্ঘদিনের। ওপেক ত্যাগের ফলে আমিরাত এখন স্বাধীনভাবে তাদের উৎপাদন বাড়াতে পারবে। রাষ্ট্রীয় সংস্থা অ্যাডনক জানিয়েছে তারা ২০২৭ সালের মধ্যে দৈনিক উৎপাদন ৫০ লাখ ব্যারেলে উন্নীত করতে চায়। ইরান যুদ্ধের আগে এই হার ছিল দৈনিক ৩৪ লাখ ব্যারেল। আরেকটি বড় বিষয় হচ্ছে ইরান ইস্যুতে ক্ষোভ। ইরান যুদ্ধের শুরু থেকে আমিরাত অন্তত ২,২০০ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। আমিরাতের দাবি ছিল সৌদি আরব ও কাতার মিলে ইরানের উপর পাল্টা সামরিক হামলা চালাক। কিন্তু রিয়াদ বড় ধরনের ঝুঁকির আশঙ্কায় সেই পথে না হাঁটায় ক্ষুব্ধ হয় আরব আমিরাত। আরেকটি বিষয় হচ্ছে ওয়াশিংটনের সঙ্গে সখ্য। ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে ওপেকের কড়া সমালোচক। জোট ত্যাগের মাধ্যমে আমিরাত নিজেকে ট্রাম্প প্রশাসনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে, যা তাদের বিনিয়োগ ও প্রতিরক্ষা ক্ষেত্রে বাড়তি সুবিধা দিতে পারে। দর্শক, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখতে চাই। আমেরিকার মতোই সংযুক্ত আরব আমিরাতের সাথে এখন কিন্তু ইসরায়েলের ভালো সম্পর্ক। আপনাদের মনে করে দিতে চাই, ইরান যখন সংযুক্ত আরব আমিরাতে হামলা চালায় তখন কিন্তু এই আরব আমিরাতকে বাঁচাতে ইসরায়েল পাশে দাঁড়িয়েছিল। তারা কিন্তু আয়রন ডোম পাঠিয়েছিল এবং সেনা। সেই সুবিধার্থে বলা যায় যে আমেরিকা এবং ইসরায়েলের স্বার্থেও হয়তো ওপেক থেকে বেরিয়ে যেতে পারে সংযুক্ত আরব আমিরাত। এখন আসি, সংযুক্ত আরব আমিরাত ওপেক ছেড়ে যাওয়ায় কী ধরনের প্রভাব পড়বে তেল বাজারে। দর্শক, ইরান যুদ্ধের কারণে গত মার্চ মাসে ওপেকের উৎপাদন দৈনিক ৭৮,৮০,০০০ ব্যারেল কমে গেছে, যা জোটের মোট উৎপাদনের প্রায় ২৭%। হরমুজ প্রণালী বন্ধ থাকায় আমিরাতের নিজস্ব উৎপাদনও ৪৪% কমে ১.৯ মিলিয়ন ব্যারেলে নেমেছিল। এখন জোটের বাইরে গিয়ে আমিরাত এককভাবে বাজার স্থিতিশীল রাখতে বা মুনাফা অর্জনে সক্রিয় ভূমিকা রাখতে পারবে। ওপেকের বাইরে গিয়ে আমিরাত তাদের উৎপাদন দৈনিক ৫০ লাখ ব্যারেল পর্যন্ত বাড়ানোর লক্ষ্য নিতে পারে। এর জবাবে সৌদি আরব মূল্য যুদ্ধ শুরু করতে পারে, যা অর্থনৈতিকভাবে শক্তিশালী আমিরাত সামাল দিতে পারলেও অপেক্ষাকৃত দুর্বল ওপেক সদস্যদের জন্য কঠিন হবে। এই একই কথা কিন্তু বলছেন দুবাই ভিত্তিক এমিরেটস পলিসি সেন্টারের সভাপতি ডক্টর ইবতেসাম আল কেতবি। তার বক্তব্য হলো, আমিরাত এখন জোটের ভেতর থেকে নয়, বরং একক পক্ষ হিসেবে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ন্ত্রণ করবে। এটি ওপেককে দুর্বল করলেও আমিরাতের প্রভাব বাড়িয়ে দেবে। এদিকে আমিরাতের নতুন পাইপলাইন নির্মাণের পরিকল্পনাও করেছে, যাতে হরমুজ প্রণালী এড়িয়ে সরাসরি ফুজাইরাহ বন্দরে তেল পাঠানো যায়। বর্তমানে তাদের একটি পাইপলাইন চালু থাকলেও উৎপাদন বাড়লে আরও অবকাঠামোর প্রয়োজন হবে। দর্শক, এখন প্রশ্ন উঠেছে, এটি কি আঞ্চলিক অস্থিরতার নতুন সংকেত? আপনাদের জানিয়ে রাখি, আমিরাতের এই সিদ্ধান্তে সৌদি আরবের প্রভাব বড় ধরনের ধাক্কা খেয়েছে। এর মধ্যে পাকিস্তান থেকে $৩৫০ কোটি আমানত তুলে নিয়ে আমিরাত তাদের কঠোর অবস্থানের জানান দিয়েছে। পাকিস্তানের নিরপেক্ষ ভূমিকা অখুশি হয়ে আমিরাত এই পদক্ষেপ নেওয়ায় সৌদি আরবকে পাকিস্তানের সহায়তায় এগিয়ে আসতে হয়েছে। আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ডক্টর আনোয়ার খারগাশ বর্তমান পরিস্থিতিকে জিসিসির ইতিহাসে সবচেয়ে দুর্বল পর্যায় হিসেবে বর্ণনা করেছেন। তিনি সাফ জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার বিষয়ে বাইরের কোনো দেশ যেমন পাকিস্তান বা তুরস্কের সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। আমিরাতের ওপেক ত্যাগের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠল যে মধ্যপ্রাচ্যে এখন আর যৌথ সংহতি কার্যকর নেই। ইসরায়েলের ঘনিষ্ঠ এবং ইরানের কট্টর বিরোধী হিসেবে আমিরাত এখন এককভাবে তাদের প্রতিরক্ষা ও অর্থনৈতিক ভবিষ্যৎ গড়ার পথে হাঁটছে, যেখানে আমেরিকার সমর্থনই তাদের প্রধান লক্ষ্য।